আপনার আর ওনার মধ্যে এমন কি ঘটনা ঘটেছে? ওর আর আমার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্যই কথা বলতে এসেছি। দেখুন, আজকে ওইসব কথা বলার মতো সুযোগ নেই। আপনার যদি কিছু বলারই থাকে তাহলে কালকে এসে বলুন। স্যার, আমি ওর দাদা, কোনো অজানা অচেনা লোক নই। বোনের সঙ্গে দেখা করব, তার জন্য পারমিশনের কি আছে? অকারণে কেন আমাকে আটকাচ্ছেন? আসলে ওনার মেয়ে দুর্গা বলেছে যে আজকে একটা খুন হতে চলেছে, কি বুঝলেন? এতদিন ওই মেয়েটা যা যা বলেছে সব ঠিক হয়েছে, সেই জন্যই উনি আজকে কারোর সঙ্গে দেখা করতে চান না। উনি একা থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য উনি পুলিশ প্রোটেকশনও নিয়েছেন। ওনার অনুমতি ছাড়া আমরা কাউকে ওনার সঙ্গে দেখা করতে দিতে পারি না। আমি ঝগড়া করতে যাচ্ছি না স্যার, ওর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। ঝগড়া কেন করব? তাতে যদি আমাকে আমার বোন খুনও করে, আমার কোনো আক্ষেপ থাকবে না। শুনুন, আপনি হয়তো মরতে রাজি হতে পারেন, কিন্তু উনি কারোর খুন করতে রাজি নন। আপনাকে যদি খুন করে তাহলে আইন আছে, ওনার জেল হবে। বোঝার চেষ্টা করুন। স্যার, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া হয়নি স্যার। জাস্ট একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ওর সঙ্গে মাত্র 5 মিনিট কথা বলে চলে আসব, আপনি আটকাবেন না আমাকে। আমি জানি আমাকে আমার বোন খুব ভালোবাসে, অন্তর থেকে সম্মান করে। আমার প্রাণের থেকে ওকে বেশি ভালোবাসি। ওর সাথে অনেক দিন ধরে দেখা করবার চেষ্টা করছি, পারছি না। এই কাজটা তো কালকেও করতে পারেন, তাই না? এই চেষ্টাটুকু অনেক দিন ধরে করে চলেছি স্যার, সুযোগ পাচ্ছি না। মাসিমা, একবার এদিকে আসুন। আপনি প্রয়োজন হলে জিজ্ঞেস করুন, আমার আর আমার বোনের মধ্যে কতটা ভালোবাসার বিশ্বাস আছে। কি স্যার? মাসিমা, আপনি কি এনাকে কোনোভাবে চেনেন? উনি আমাদের শিবানী দিদির দাদা ঠিকই, কিন্তু ইদানিং ওনাদের মধ্যে একটু ঝগড়া চলছিল। দিদি ওনার সাথে যখন অফিসে দেখা করতে গেল, ওনার পার্টনারকে দিয়ে দিদিকে অপমান করেছিল, খারাপ কথা বলেছে। সেই জন্য দিদির খুব মন খারাপ স্যার। এখনো ওই কষ্ট থেকে বেরোতে পারিনি স্যার। উনি আজকে দিদির সাথে দেখা না করলেই আমার মনে হয় ভালো হবে। দেখুন মিস্টার, একটু আগে একজন ম্যানেজার এসেছিলেন, ইনি বললেন বলে ওনাকে আমি যেতে দিয়েছিলাম। উনি চুপচাপ সাইন করিয়ে নিয়ে চলে গেলেন, কিন্তু আপনার ব্যাপারে বাড়ির লোকের মতামত আমার কিন্তু একেবারে ঠিক মনে হচ্ছে না, বুঝলেন? আর সেই জন্যই আপনাকে আমি ভেতরে যেতে দিতে পারবো না। দয়া করে আপনার যা কথা বলার আছে কালকে এসে বলবেন। এদের শিবানীর আর আমার মধ্যে মিল হওয়াটা পছন্দ না স্যার। অনেক কিছু জট ছাড়ানোর জন্য এসেছি আমি এখানে, অথচ
সেই সুযোগটাই দিচ্ছে না কেউ আমাকে। আজকে আমি যেভাবেই হোক দেখাও করব, ওর সঙ্গে কথাও বলবো। এই দাঁড়ান বলছি, এইভাবে কথা বললে কিন্তু থানায় নিয়ে যেতে বাধ্য হব। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। স্যার, কি হয়েছে? স্যার শিবানী ম্যাডামের জন্য খাবার এনেছি। ও আমরা এখানে রান্না করেছিলাম তো। দেখুন মাসিমা, উনি কিন্তু আজকে আমাদের কন্ট্রোলেই থাকবেন। আমরাই ওনাকে খাবার দেব। সে বাড়ির লোকই হোক বা বাইরের লোকই হোক, কারোর উপর বিশ্বাস করা যাবে না। কেন বলুন তো? যখন তখন যা কিছু হতে পারে। কিছু মনে করবেন না, তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। ওকে স্যার। মাসিমা, আপনি যান। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ 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 স্যার। স্যার সব আমার কন্ট্রোলেই আছে স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, একজন ম্যানেজার এসেছিলেন অফিসের কাজ করতে। কি একটা সাইন করাতে হবে বলল, সাইন করিয়ে চলে গেল স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। বস ফোন। হ্যালো, কোথায় তুমি? বস বাড়ির ভিতরে এসেছি। আপনি যেমন বলেছিলেন ভৈরব বাড়িতে এসেছে। আমি জানতাম যে ওইখানেই আসবে। আমার অনুমান কোনোদিন ভুল হয় না। কিন্তু ও শিবানীর সঙ্গে নেই। পুলিশ ওকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি। সেই জন্য ভৈরবকে খুন করে দোষটা শিবানীর ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এখন শিবানীকে খুন করে দোষটা ভৈরবের ঘাড়ে চাপানোটা সহজ। আগের প্ল্যানটা হয়তো ফেল করেছে, কিন্তু মনে হচ্ছে এই প্ল্যানটা সাকসেসফুল হবে।